হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো দেখো, আজকে আমরা যাচ্ছি খুবই আমার একটা পছন্দের জায়গা। তো এই যে আমরা রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি, এবার চলে এসেছি দেখো স্টেশনে। এখান থেকে ট্রেন ধরবো, ধরে যাব বর্ধমান, আর বর্ধমান থেকে ট্রেন ধরে যাব নৈহাটি। আর এদিকে এই যে আমরা চলে এসেছি, কিন্তু আমার বাবা মা আর এক কাণ্ড করে বসে আছে। তারা চলে গেছে আমাদের অপোজিট একটা রেল স্টেশনে, মানে আমরা গেছিলাম মানকর, ওরা চলে গেছিলো পারাজ। তো ওদেরকে আবার ফোন করে বলা হলো, ওরা আবার ঘুরে আসছে। এই যে দেখো চলেও এসছে মা আর বাবা দুজনেই। আর হ্যাঁ, যেখানে যাচ্ছি মানে নৈহাটির বড় মার কাছে। কার কার পছন্দের জায়গা কিন্তু সকলেই কমেন্টে জানিও, কারণ আমার খুবই পছন্দের জায়গা। আমার ওখানে গেলে আমি নিজে একটা শান্তি অনুভব করি। এই যে সকলে মিলে গল্প করতে করতে এবার ট্রেন চলে এসছে। এই ট্রেনটা করে আমরা বর্ধমান অবধি যাব। তো এরপরে বর্ধমান থেকে গিয়ে যে ট্রেনটা ধরবো, সেই ট্রেনটা আমাদের এদিকেই বেরিয়ে যাবে, কিন্তু এই স্টেশনে দাঁড়ায় না, ওটা দাঁড়ায় পানাগড় স্টেশনে। তো আর আমরা ওই জন্য এখান থেকে এই ট্রেনটা ধরে বর্ধমান অবধি যাবো, তারপরে বর্ধমান থেকে ওই ট্রেনটা ধরবো। তো এই যে ট্রেন ছেড়ে দিয়েছে, তো আমরা যাচ্ছি। আর এই যে এইটা হচ্ছে আমাদের গ্রামের যে রেল স্টেশনটা, ওখানটায়। তো ওখানটাও কেন বাচ্চাই, তাই আমি একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি। তারপরে দেখো আমরা বর্ধমান পৌঁছে গেছি। তো বর্ধমানে ওই যে ডান পাশেও আরেকটা যে ট্রেন রয়েছে, ওই ট্রেনটাও যাবে, ওইটা হলো লোকাল। তো ওটা সব স্টপেজ দিতেই, আর এটাও হয়তো লোকাল না এক্সপ্রেস, আমি ঠিক বলতে পারছি না, কিন্তু এটা স্টপেজ কম দিয়েছিল। আমরা 7:20-তে চেপেছিলাম, আর ওখানে 9:10 কি 9:05 পৌঁছে গেছিলাম। তো এই যে ট্রেন চলে এসছে, দেখতেই পাচ্ছ কেমন ভিড়। এখন যেহেতু জল ঢালা, ওই জন্য আরও বেশি ভিড়। সকলেই তারকেশ্বর যাচ্ছে, ওই জন্য ওই দিকের লাইনের ট্রেনগুলো আরও ভিড়। তো এই যে আমরা ট্রেনে চেপে সিটও পেয়ে গেছি। আর এইদিকে দেখো আমার মাতে একটুতেই একবারই ঝিমিয়ে পড়েছে, যেহেতু এত সকালে ওঠা অভ্যেস নেই। তো ট্রেনটা যখন চলতে আরম্ভ হলো, তারপরেই ধরো আস্তে আস্তে জানলা দিকে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, তখন আমার মা তো আরোই বলছে আমার খুব ঘুম আসছে। তো মানে কোনো রকমে আমার কাঁধে মাথা দিয়ে ঘুমাচ্ছিল আর কি। তারপরে এদিকে দেখো, ওইদিকে চাষ হচ্ছে, কি সুন্দর জমিগুলো দেখতে লাগছে, একবারে সারি সারি দিয়ে, দেখে মনে হচ্ছে সবুজ কোনো কার্পেট বেছানো আছে হয়তো। তারপরে আমরা চলে এসেছি, এটা মকরা স্টেশন। তো ওখান থেকেই মনে হয় এই যে এরা জল ঢালার জন্য আবার ওখান থেকে ট্রেন চেঞ্জ করে আবার অন্য ট্রেনে যাবে। তো তারপরে দেখো গল্প করতে করতে আমরা চলে এসেছি যে গঙ্গার ব্রিজটা পেরুচ্ছি। এটা মনে হয় হুগলি সেতু হবে হয়তো, ঠিক আমি জানি না, তাও আনজাতে বললাম। জানি না জানি এটা বলছি, ঠিক আছে? তো ভুল হলে দয়া করে ক্ষমা করে দেবেন। তারপরে এই যে আমরা, আর এইদিকে দেখো কি সুন্দর সুন্দর আম গাছ ছিল, যে আম গাছগুলো এখনও আম হচ্ছে, তো ওইগুলোই আমরা দেখছিলাম, আর আমি ভিডিও করেছি। আর এই যে আমরা চলে এসেছি নৈহাটি। তো এখানে এসে হাতটা ধুয়ে নিলাম, কারণ ওখানে কোথায় হাত ধোয়ার জায়গা পাবো ওই ভেবে মারা এখানে হাতটা ধুয়ে নিচ্ছিল। তারপরে আমরা গেছিলাম সেদিন ছিল রবিবার। তো কি পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছ। তারপরে ট্রেনটা আমাদের যেখানে নামিয়েছিল, যে প্ল্যাটফর্মটাতে, তো ওখান থেকে অনেকটাই হেঁটে আসতে হতো, কারণ আমি প্রথমবার যখন গেছিলাম তখন যেখানটায় নেমেছিলাম ব্রিজটা থেকে বেশি দূর ছিল না, আর এটা একটু দূর ছিল, একটু হেঁটে গিয়ে তারপরে ওই বড়মার মন্দির যেদিকে যাই যে রাস্তাটা, ওই রাস্তাটা ছিল। আর আগের বার আমি যখন এসেছিলাম তখন এই যে এই স্টেশনের এই যে এই গেটটার দিকে নেমেছিলাম, তো এই গেটটার দিকে কাছে হয়েছিল। তো এইদিকে আমি আর মা যাচ্ছি, আর এদিকে দেখো সারি সারি দিয়ে ডালা ফুল সব সাজানো। আর আমরা গেছিলাম অনেকটাই সকালে, তখনই হয়তো মানে দোকানপাট হয়তো অনেক আগে খুলে গেছে, কিন্তু তখনও মানে সেইভাবে দোকানপাটে কিছু খোলেনি। ওই 9টা বাজছিল তখন, 9:10। তো এইদিকে দেখো কত লাইন দেখতে পাচ্ছ, কত সকালে গেছি 9টার মধ্যে, তার মধ্যেও এত লাইন, মানে প্রচুর লাইন। আমি তো আগের বার গেছিলাম যখন কালী পুজোর আগের দিন মানে আমি এবারে যতটা লাইন দিয়েছিলাম অতটা লাইন আমি কালী পুজোর আগের দিন, মানে যেহেতু কালী পুজোর আগের দিন ছিল, সে তখনও আরও বেশি লাইন হওয়ার কথা, কিন্তু তখন আমি
বেশি মানে লাইন, এত বড় লাইনটা হয়, এতটা লাইন হয়নি, এবারে অনেকটাই বেশি লাইন হয়েছিল। তো দেখো যেখানটায় দাঁড়িয়েছিলাম ওখান থেকে সাইডে একটা লজ ছিল, লজেরই এই যে এই পার্কের মতো হালকা করা রয়েছে। তো পার্কটা কি সুন্দর, মানে পার্ক না, আমার বলাটা ভুল হচ্ছে, ওই লজেরই যেই জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে গাছ দিয়ে। তো দেখে মনে হচ্ছে কোনো পার্কই বটে হবে হয়তো। তো আর ওই দিক থেকে গঙ্গার পাড়টা দেখা যাচ্ছে, আর ওই দেখতে সুন্দর লাগছিল। আর এই যে এটাও একটা মন্দির, শিবের মন্দিরটা, শিব মন্দির একটা। তো এখানে আমি আগের বারেও ঢোকা হয়নি, এবারেও ঢোকা হয়নি। আর এইদিকে দেখো সকলে মানে এই যে এই দাদাটা রয়েছে, দাদাটা একটু অ্যাবনর্মাল। তো কি সুন্দর আঁকছে, তাও দেখো, তাও কি করবে, মানুষের পেটের জ্বালাই তো কিছু তো একটা করতে হবে, তাই না? তাই জন্য ও এত সুন্দর এঁকে আর কি ভিক্ষে করে খাচ্ছে। তো এইদিকে মায়েরা একটা দোকানে বসেছিল, যেহেতু এতক্ষণ লাইন দিয়ে দাঁড়াতে পারবে না, আর আমরা দাঁড়িয়েছিলাম। তারপরে ওখান থেকে মাদেরকে ডেকে ডালি নিয়ে নিলাম। ডালি নেওয়ার পর এই যে আমরা লাইনে দাঁড়িয়ে আছি। আর এইদিকে আমার বন্ধু আমাকে বলছে এত ছবি তোলার কিছু নেই, ডালিটা তোকে আবার ফেরত দিয়ে দেবে, তারপরে তুই ছবি তুলবি, এখন তুই একটু মানে ভালো করে পুজোতে মনোযোগ দে, ওটাই বলছিল। আর এইদিকে দেখো এই দাদাটা দণ্ডি কাটছে, হয়তো তার কোনো মনস্কামনা পূর্ণ হয়েছে ওই জন্য। তো এই যে আমরা মন্দিরের ভেতরে ঢুকেও গেছি। আর হ্যাঁ, এবারেও আমি যে নতুন দেখলাম এই যে এই রোটা করেছে, আমি যখন প্রথমবার এসেছিলাম এতটা রো ছিল না, একটা ছিল। আমি যখন প্রথম গেছিলাম তখনই ওই বড় মার মূর্তিটা, মানে এখন যেটা পুজো হচ্ছে সেটা প্রতিষ্ঠিত হয়। আর যেই বড় মাটা হয় সেটা তো কালী পুজোর সময় হয়, আর এটা সবসময় এখন পুজো হয়। তো সেটা তখন প্রতিষ্ঠিত হয়েছিল, তখন আর কি নতুন নতুন খুলেছিল, ওই জন্য হয়তো নিয়ম আলাদা ছিল। এখন অনেকটা দিন হচ্ছে, মানুষের ভিড়ও বাড়ছে, ওই জন্য এখন নিয়মটা আরোই আলাদা হয়েছে। তো এই যে এইদিকে আমরা লাইন দিয়ে ঢুকে গেছি, তো প্রচণ্ড ভিড় ছিল, মোটামুটি পুজো খুব সুন্দরভাবেই দেওয়া হয়েছিল। তো এই যে সবাই দর্শন করে নাও বড় মার। তো দেখবে কিছু কিছু জায়গা আছে, প্রত্যেকের ক্ষেত্রেই হয়তো হয় এই জিনিসটা, আমি জানি না ঠিক, আমার ক্ষেত্রে হয়। আমার কিছু কিছু জায়গা আছে এমন ঠাকুর মন্দির, যেখানে গেলে আমি নিজের মনকে মানে শান্তি অনুভব করি। তো এই যে নৈহাটির বড় মার কাছেও আমার সেরকমই একটা, যখনই আসে আমার মনে মানে নিজের শান্তি লাগে, কিছু বিপদে পড়লে বা কিছুতে, তো নিজের মনে মানে প্রচণ্ড শান্তি লাগে, ওই জন্যই আসি। তো এই যে আমাদের পুজো দেওয়া এদিকে হয়ে গেছে, এবার খাবো। আমরা 9টার সময় লাইন দিয়েছিলাম, আমাদের 11:30 অমনির সময় পুজো হয়েছে। তো আমরা পুজো টুজো দিয়ে বাড়ি থেকে স্নান করে গেছিলাম, তারপরে পুজো টুজো দিয়ে আবার গঙ্গা ঘাটে স্নান করেছিলাম। তো চান করে যাওয়া যেত, মানে চান করে পুজো দেওয়া যেত, কিন্তু একটু দেরি হয়ে যেত আর কি। তো ওই জন্য একটু মানে আমরা আগে পুজোটা দিয়ে নিয়েছি, তারপরে চান করেছি। তো এই যে আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি। আর এই যে এইদিকে দেখতে পাচ্ছ, আর আমরা যেদিন গেছিলাম সেদিন ওয়েদারটা ছিল খুব সুন্দর, হালকা মেঘলা মেঘলা ওয়েদারটা, খুব গরমও না আর খুব ঠান্ডাও না। এই যে এইদিকে বসে বসে বেশ লঞ্চগুলো আসছে, লোকজন নামছে আবার চেপে ওই পারে যাচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছিল। তো সেটা আমি ভিডিও করেছি আর বসে বসে দেখছিলাম। তো আমরা যে এই পারে বসে রয়েছি এটা নৈহাটি, আর ওই যে ওই পারটা যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে চন্দননগর। তো দেখো গল্প করতে করতে এদিকে একটা লঞ্চ চলে এসছে। তো আমার তো বেশ ভালো লাগে দেখতে, কিন্তু লঞ্চে চাপতে প্রচণ্ড ভয় লাগে আমার, খালি মনে হয় যদি উল্টে যায়। একবার চেপেছিলাম, সেটা হচ্ছে যখন বেলুড় মঠ গেছিলাম তখন, তাও প্রচণ্ড আমিও ভয় খাই, আমার মাও প্রচণ্ড ভয় খায়। আমার মা তো উঠে দাঁড়াচ্ছিলই না যখন আমরা বেলুড় মঠ গেছিলাম, তাও আমি একটু এদিক ওদিক করছিলাম, তাও যখন তুলছিল একটু ভয় লাগছিল। তো এইদিকে মা তো ওখানে ভয়েই ব্যস্ত, আমি মাকে বলছি মা একটু উঠে আসো, দুটো ছবি তুলে দিই। আমার মা তো কোনো মতেই উঠে আসবে না, আমার মা এত ভয় খায়। তো এইদিকে দেখতে পেলে আমাদের স্নান হয়ে গেছে, এই যে এইদিকে আমাদের স্নান করা হয়ে গেছে। তো স্নান করার পর এই যে কিছু ছবি কিনতে হবে। তো আমার একটা চারকোনা বড় মার বড় ছবি নেওয়ার খুব ইচ্ছে ছিল। প্রথমবার যখন এসেছিলাম, যেহেতু আমি আর মা এসেছিলাম, সেহেতু নিয়ে যাওয়া সম্ভব ছিল। তো ট্রেন পাল্টানোর ব্যাপার আছে, তো ওই জন্য ধরো ওঠা নামা দুজন মিলে, তো
সমস্যা আছে, ভেঙে যাওয়ার ভয় ছিল, তাও এটাও নিয়ে এসেছিলাম, তাও কাঁচটা ভেঙে গেছিলো, তাও চেঞ্জ করে আবার লাগানো হয়েছে। তো এই যে আমাদের সমস্ত কিছু কমপ্লিট, এবার আমরা বাড়ির পথে রওনা হয়েছি। তো আজকের ভিডিও এই অবধি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা।